হাই বন্ধু, আমি পিঙ্কি রান্নাঘর ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে ডিসেম্বরের 9 তারিখ বুধবার, সকাল 8টা। সবাইকে গুড মর্নিং। আমরা ছেলেই ব্রাশ করছে, ঘুম থেকে উঠেছে, ওকে ব্রাশ করতে নিয়ে বসেছি। আর বাইরে ভীষণ কুয়াশা, জানলা ফানলা সব বন্ধ করে রাখতে হচ্ছে, তাই লাইটের হয়তো একটু প্রবলেম হতে পারে। দেখুন বাইরে কেমন পুরো অন্ধকার হয়ে গেছে, মানে কোনো মানুষজন গাছপালা কিছুই দেখা যাচ্ছে না, এত কুয়াশা হয়ে গেছে। বসে গেছি। আমি খাচ্ছি চা বিস্কুট, ছেলে খাচ্ছে বোনভিটার বিস্কুট, হাজব্যান্ডের জন্য রুটি আর ডিম ভাজা করা আছে। ব্রেকফাস্টের পর ছেলেকে নিয়ে পড়তে বসাবো, ওকে পড়িয়ে নিয়ে তারপরে যাব স্নানে। বাইরে এখনো ভীষণ কুয়াশা, 9টা বাজে, কিন্তু এখনো কুয়াশা কমছেনি, পুরো অন্ধকার হয়ে আছে। কালকে রাত্রে আমরা পুলি পিঠা করেছিলাম, দুধ পুলি করেছিলাম, এই যে পুরোটাই আছে, এখনো খাওয়া হয়নি, পরে খাবো এবং সবাইকে দেব। শীত পড়ে গেছে, তাই জন্য পিঠা খাওয়া শুরু করে দিয়েছি। বাঙালি মানেই তো একদম পিঠার কোনো কথাই হবে না, তাই জন্য আজকে থেকেই শুরু করে দিয়েছি আমরা পিঠে খাওয়া। অল্প করে বানিয়েছি পুলি পিঠা, দুধ পুলি করেছি, আমার হাজব্যান্ড পছন্দ করে দুধ পুলি, তাই জন্য বানিয়েছি। আর স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে, এরপর আমরা রান্না করব। কিছু বাজার করে এনেছে, সেইগুলো গুছিয়ে নেব। কিছু বাজার নিয়ে এসছে, যেমন কালো জিরে, মৌরি, জিরে, টুথপেস্ট, হলুদের গুঁড়ো, 5 ফোড়ন, ফরচুন মাস্টার অয়েল, এটা হচ্ছে ফরচুনের রিফাইন্ড, বিউলির ডাল বড়ি দেওয়ার জন্য বিউলির ডাল এনেছে, আর এনেছে ময়দা। বাজারগুলো গুছিয়ে নিয়ে এরপরে আমরা রান্নার কাছে চলে যাব। রান্নার জন্য সব কিছু কেটে কুটে গুছিয়ে রেখেছি, শুধু রান্নাটা চাপিয়ে দিলেই হবে। চলে এসেছি রান্নাঘরে, রান্না বসিয়ে দিয়েছি। ওই পাশে ভাত বসিয়েছি, এই পাশে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। আজকে করব মাছের ঝাল, উচ্ছে ভাজা, শাক ভাজা, ডাল। ছেলের জন্য আছে চিকেন, কড়াই আছে আগে থেকে, তাই জন্য মাছের ঝালটা আগে করব। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে মাছটা ঝাল করব। আগে মাছটা ভেজে নিই, এরপরে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমরা দিয়ে ভেজে তুলে নেব। মাছ ভেজে তুলে নিয়েছি, এরপরে আমরা সেই তেলের মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, ধনেপাতা আর টমেটো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে আসা পর্যন্ত আমরা মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে আবার একটু নাড়িয়ে লঙ্কা গুঁড়ো দিলাম, লবণ পরিমাণ মতো দিয়ে আবারও বেশ খানিক সময় কষিয়ে নেব। দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো করে আমরা মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে এসছে প্রায়, তেল ছেড়ে গেছে, এর মধ্যে জল দিয়ে দিলাম মিক্সির বাটি ধুয়ে।
মাছের ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। আগে থেকে মাছগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো। দিয়ে আর একটু সময় ফুটিয়ে নেব, বেশি ঝোল রাখবো না। সব কাজকর্ম শেষ করে এবার লাঞ্চ করতে চলে এসেছি। আজকে লাঞ্চের মেনু হচ্ছে ভাত, উচ্ছে ভাজা, শাক ভাজা, মাছের ঝাল, এখানে আছে ছেলের জন্য মাংস, আর আছে ডাল। এই দিয়ে করবো আমরা দুপুরের লাঞ্চ। আমরা দুপুরে লাঞ্চ শুরু করে দিয়েছি। এরপরে লাঞ্চ সেরে পরে আবার ফিরে আসছি। নতুন চাষের বাগান তৈরি হচ্ছে, শীতের শেষে শীতের সবজি লাগানো হচ্ছে। আমার ফটো দেখা, আচ্ছা দেখাবো। কতজন হেল্পার, চাষি, সিনিয়র চাষি, এগুলো সব জুনিয়র চাষি, সিনিয়র চাষি ওই পাশে, এগুলো সব জুনিয়র। এই যে আমাদের বাগান, এই যে এইসব বাগানের মালিক ওই যে ওই পাশে মাতাজি, মায়াপুরের মাতাজি। আবার আজকে পিলি দি চখনি। হ্যাঁ ওই তুই পয়সা দে, পয়সা টাকা দে, তুই পিলি লিস দে, বন্ধ ঢুকে গেল। খালি হাতাই দাও কি চুরিয়ে, খালি দোকান কি ও বাবা, তোরগুলো তো আছে। ও গা পান মুড়ি গাছ, তো গাজর গাছ কি কয় উগা গেল? তবে তো গাজর গাছ, গাজর গাছ ওই রকম গন্ডি টাইপেরও আছে কিছুটা। আলু গাছ গা কাই লাগাইছো তো? কাই আলু গাছ, তোর আলু গাছ, এই তো আলু গাছ। ওরে বাবা, এত সুন্দর আলু কোথায় পাইছো গো? আমি কাটে কাটে রান্না করছি। সবজির ভেতরে আছে বড় বড় গাঁদা ফুলের গাছ। ওই গাঁদা ফুল লাগাবো, আর মার ওর প্রতি সারার গায়ে লাগি। আর ইনি আইয়ে টোকা তুই নিতে কি লাগা? তুমি লাগাও না, মা তুমি লাগাও। আর আলু চারাগা লাগিয়ে দাও না, ওগা রাখিয়ে দাও, তোমার দিদি তোমার লিয়ে নেবে। আলু চারা আমি এইসব আলু চারি কোনটা কি করে? ওই তো কথা, একটা লম্বা একটা গোল। এই যে ঠাকুমা, আমাদের ঠাকুমা যে ইসকনের ভক্ত, ঠাকুমা যা সবজি লাগাবে, যেখানে যা যেই অবস্থা লাগাবে সেই অবস্থায় ফসল হওয়া শুরু করে দেয়। ঠাকুমার ফুলের বাগান, চাষের ক্ষেত, এগুলো সব ঠাকুমার। আর এই পাশে আমার ঠাকুমারকে দেখে দেখে আমরা শিখছি চাষ করা। সেটা শুনে লেছে। গুড ইভিনিং বন্ধুরা, আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর ব্লগটা আর বড় করছি না, আবার কালকে দেখা হবে।